সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করছি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বিয়েবাড়ির স্বাদে গরুর মাংসের শাহী রেজালা। আমার মতো আপনারাও চাইলে এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে অথেন্টিক স্বাদের রেজালা কারিটি তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো গরুর মাংসের রেজালা তৈরির জন্য আমি এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, 4টে এলাচ, আর দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, আর সাথে দিয়ে দিচ্ছি 8-10টার মতো গোলমরিচ, আর 2টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে আমি এখানে দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভেজে নেব। এর থেকে যখন একটা অ্যারোমা বেরিয়ে এসছে তখন এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তো রেজালাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। তো এগুলো আমি একেবারে ভাজবো না, হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি বাটা মশলাটা অ্যাড করে দেব। তো এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা জিরে বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া বাটা। আর এই বাটা মশলাগুলোকে এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব। এগুলো একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে এর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা আর থাকবে না। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো সেজন্য আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচের মতো এখানে মরিচ গুঁড়ো অ্যাড করেছি, আর এখানে দিয়ে দিলাম রাঁধুনি গরুর মাংসের মশলা 1.5 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তো এভাবে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু পানি, আর এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। তো এ পর্যায়ে এসে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা মাংসগুলো। তো এখন এই মাংসটাকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে সবটা মাংস মশলার সাথে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন ঢাকনাটা উঠিয়ে আমি এটা একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। তো রেজালা তৈরিতে কিন্তু হাড় চর্বি সহ মাংস নিতে হয়, তো এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি। তো এ পর্যায়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে, আর তেলটাও উপরে চলে এসছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কুসুম গরম পানি। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে রান্না করে নেব। তো মাংসটা সিদ্ধ হতে হতে এপাশে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এপাশে প্যানে আমি দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ, 1 টুকরো দারচিনি, 2টা এলাচ, সামান্য গোটা ধনিয়া, সামান্য গোটা জিরে, আর কয়েকটা কালো গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর এখানে আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি, এগুলো শুকনো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এগুলো আমি গুঁড়ো করে নেব। এখন দেখে নিচ্ছি মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন এর মধ্যে আমি ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি।